নববর্ষে আমাদের করণীয় কি বা নববর্ষ কিভাবে উদযাপন করা উচিত? এখনকার শিশু কিশোররা গেমস, ফেসবুক, ইউটিউব, টিকটক সহ মোবাইল কেন্দ্রিক নানা নেশায় আসক্ত। তাদের জীবন জগৎ ভিন্ন। তারা এছাড়া আর কিছুই বোঝে না। যারা আসক্ত হয়ে আছে তাদেরকে থেকে কিভাবে ফেরাবো এবং নতুন করে কেউ যেন আসক্ত না হয়, কিভাবে তাদেরকে প্রতিপালন করব, আপনার পরামর্শ কাম্য। আপনি সম্প্রতি বইমেলা গিয়ে আমাদের অন্তত একটি বই হলেও কিনতে বলেছেন। অনুগ্রহ করে আমাকে সিরাত এবং অর্থসহ কোরআন ও একটি পূর্ণাঙ্গ দোয়ার বই সাজেস্ট করবেন। অনেকে ফরজ ওয়াজিব তরক করে গুনাহে লিপ্ত হয়। এ ব্যাপারে তাদেরকে উপদেশ দিলে তারা বলে, ইমান বাহ্যিক আমলে নয়, ইমান অন্তরে। আমার অন্তরে ইমান আছে। আমল না করে নিজেকে সাচ্চা ইমানদার দাবি করা কতটুকু কোরআন সুন্নাহ সম্মত? বিমানের ক্রুরা বিমানের বেসিনে অজু করতে নিষেধ করেন। অনেকে বাধা উপেক্ষা করে উঁচু করেন, অনেকে এই জন্য নামাজই পড়েন না। ইসলামের দৃষ্টিতে কি করা উচিত? সম্প্রতি কুমিল্লায় বরের হাত ধোয়ানোর বকশিস নিয়ে সংঘর্ষের কারণে বিয়ে পণ্ড হয়ে যায় এবং বরকনে সহ অনেকে আহত হন। বিয়ের অনুষ্ঠানের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কয়েকদিন পরপরই এমন হতাহতের ঘটনা শোনা যায়। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হিফজখানা নিয়ে অনলাইনে একটা বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে। অনেকে কোরআনে হিফজ করাকে অহেতুক অপ্রয়োজনীয় বলছেন, অনেকে হিফজখানার আবাসিক পরিবেশ ও পাঠদান পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন। অবশ্য হিফজখানার পক্ষেও কেউ কেউ বলছে, বরং এর সংখ্যাই বেশি। সামগ্রিক বিষয়টি সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায়। আরিফুন নাহার লোপা আপনি লিখেছেন, এখনকার শিশু কিশোররা গেমস, ফেসবুক, ইউটিউব, টিকটক সহ মোবাইল কেন্দ্রিক নানা নেশায় আসক্ত। তাদের জীবন জগৎ ভিন্ন। তারা এছাড়া আর কিছুই বোঝে না। যারা আসক্ত হয়ে আছে তাদেরকে থেকে কিভাবে ফেরাবো এবং নতুন করে কেউ যেন আসক্ত না হয়, কিভাবে তাদেরকে প্রতিপালন করব, আপনার পরামর্শ কাম্য। বোন আরিফুন নাহার লোপা, এটি আসলে শিশুদের সমস্যা নয় শুধু, বরং শিশু বড় আমাদের সকলেরই কম বেশি সমস্যা। অর্থাৎ মোবাইল ফোনের আসক্তি এবং মোবাইল ফোন, ট্যাব ইত্যাদি জাতীয় ডিভাইসগুলোর যে নেশা, সেটি আমাদের সবাইয়ের মধ্যে প্রচণ্ড রকম ভাবে ঝেঁকে বসেছে। যার কারণে আমাদের ইবাদত বন্দেগী যেমন বাধাগ্রস্ত হচ্ছে, আমাদের পড়াশোনা, আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অনেক কিছুই কিন্তু বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। আমাদের শিশুদেরকে যদি আমরা মোবাইলের আসক্তি থেকে রক্ষা করতে হয়, তাহলে প্রথম কথা হলো এটি খুব সহজ নয়, কারণ সমাজের সর্বত্র এই ব্যাধি ছড়িয়ে পড়েছে। অতএব শিশু নিজে বাসায় বেঁচে থাকতে পারলেও আশপাশ দ্বারা তার প্রভাব অনেক বেশি পড়বে। তারপরও বাসা থেকে যদি উদ্যোগটা সঠিকভাবে নেওয়া যায়, অনেকখানি তাকে এই আসক্তি থেকে রক্ষা করা সম্ভব। এবং এই আসক্তি থেকে রক্ষা করা ছাড়া তার জীবনের সার্বিক সাফল্য অর্জন করা অনেকটাই কঠিন। অতএব এর জন্য প্রথম পদক্ষেপ হিসেবে যেটি নিতে হবে তা হলো বাবা মা নিজে এবং বাসা বাড়িতে মোবাইল ঘাটাঘাটি এবং অহেতুক দীর্ঘ সময় পর্যন্ত এই সমস্ত ডিভাইসগুলো টিপাটিপির যে বদভ্যাস আছে, বাসার সবাইকে, অর্থাৎ বড় যারা আছেন তাদের সবাইকে সেটি থেকে বিরত থাকতে হবে। সবাই স্বাভাবিক জীবন যাপন করতে হবে। বাসায় আসলে বাসার কর্মকাণ্ড, ব্যস্ততা, নিজেদের মধ্যকার আলাপচারিতা, বিনোদন এবং খেলার সময় আপনার ফিজিক্যাল এক্সারসাইজ ইত্যাদি করা, এগুলোর মধ্যে সবাই মগ্ন থাকতে হবে। শিশুরা কিন্তু দেখে দেখে শেখে। আমরা নিজেরা সারাদিন মোবাইল টেপাটেপি করবো আর তাদেরকে আমরা বলবো যে মোবাইল টেপাটেপি করুন, এটা হয় না। অতএব নিজেরা বিরত থাকতে হবে, একটা সুন্দর পরিবেশ বাসার মধ্যে দিতে হবে। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এর জন্য ফিজিক্যাল এক্সারসাইজের বিভিন্ন আয়োজন রাখতে হবে, খেলাধুলার আয়োজন রাখতে হবে। এবং একান্ত খেলনা হিসেবে দিলে, ধরুন ছোট বাচ্চা হলে একেবারে দোলনা, বা একটু বড় বাচ্চাদের জন্য দোলনা চলে, অবস্থা বেঁধে সেটা যদি দেওয়ার মতো সুযোগ থাকে ভালো। অনেকগুলো খেলনা বের হয়েছে, যে খেলনাগুলো আপনার বেশ কিছুটা ব্রেইনের কাজ করে, অর্থাৎ ব্রেইনকে ব্যস্ত করে রাখে। বাচ্চারা খেলার ছলে অনেক কিছু শিখতেও পায়। যেমন অন্যরকম গ্রুপের বিজ্ঞান বাক্সের কথা আমরা এর আগে একবার বলেছিলাম, এরকম আরও কোনো বিভিন্ন আপনার আয়োজন থাকতে পারে অন্যান্য প্রতিষ্ঠানের। তো এগুলো বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। এবং সর্বোপরি বাচ্চাদেরকে বোঝানো উচিত, যখন তারা বুঝতে শিখবে তখন থেকে, যেগুলো তাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং একটা নির্দিষ্ট সময় তারা এগুলো চালাবে, তার আগে চালানো তাদের জন্য ক্ষতিকর। সে সাথে আল্লাহ তার কাছে পানাহ এবং আশ্রয় চাইতে হবে, দোয়াও করতে হবে। আল্লাহ তাআলা আমাদের শিশুদেরকে এই ভয়াবহ ক্ষতিকর বিষয় থেকে হেফাজতে রাখুন। আজকাল অনেক শিশু মানসিকভাবে নানা দিক থেকে তারা বিকারগ্রস্ত হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে, তাদের দৃষ্টিশক্তি শেষ হয়ে যাচ্ছে, তাদের শরীরের মধ্যে স্থূলতা সৃষ্টি হয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো এটি। আল্লাহ তাআলা আমাদের সবার সন্তানগুলোকে হেফাজত করুন এবং অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করুন যে তারা কি পরিমাণ ক্ষতি এবং ধ্বংস ডেকে আনছেন এই সমস্ত ডিভাইসগুলো সন্তানদের হাতে তুলে দিই।
মাইমুন আহমেদ আপনি লিখেছেন, অনেকে ফরজ ওয়াজিব তরক করে গুনাহে লিপ্ত হয়। এ ব্যাপারে তাদেরকে উপদেশ দিলে তারা বলে ইমান বাহ্যিক আমলে নয়, ইমান অন্তরে। আমার অন্তরে ইমান আছে। আমল না করে নিজেকে সাচ্চা ইমানদার দাবি করা কতটুকু কোরআন সুন্নাহ সম্মত? ভাই মাইমুন, প্রথম কথা হলো, যিনি বলেন যে আমি আমল না করলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, ফরজ ওয়াজিব তরক করলে কি হবে, আমার অন্তরে ইমান আছে, তাকে বলতে হবে যে ইমান আছে বুঝলাম, কিন্তু এই শুধু ইমান দিয়ে আপনি কি জান্নাতে চলে যেতে পারবেন? ইমানের সাথে তো আপনাকে নেক আমলও করতে হবে। কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই জান্নাতে যাওয়ার পূর্বশর্ত উল্লেখ করেছেন, সেখানে ইমানের সাথে সাথে নেক আমলের কথা উল্লেখ করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এটা সূরা কাহফের একেবারে সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে এবং ভালো কাজ করেছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস থাকবে আল্লাহ তাআলার তরফ থেকে। তো এরকম আয়াত গোটা কোরআনে প্রচুর পরিমাণে আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পাশাপাশি নেক আমল বা ভালো কাজের শর্ত আরোপ করেছেন জান্নাতে যাওয়ার জন্য। অতএব ধরে নিলাম যে আপনি ফরজ ওয়াজিব পুরোপুরি মানতে পারছেন না, কোনো কোনো গুনাহ করছেন, তারপরও আপনি ঈমানদার আছেন, কিন্তু শুধু ঈমানদার থাকাই তো আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না, আখিরাতের নাজাত বা মুক্তির জন্য যথেষ্ট হবে না। বিধায় আপনাকে ঈমানের পাশাপাশি নেক আমল করার চেষ্টা করতে হবে। ঈমান আছে কিন্তু নেক আমল নাই, সব বদামলে পরিপূর্ণ, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, এবং এরপরে একটা সময় ঈমান থাকার কারণে আপনার জান্নাতে আসার সুযোগ হবে প্রায়শ্চিত্ত করার পর, দীর্ঘকাল জাহান্নামের শাস্তি পাওয়ার পর। অতএব সেটি তো আমাদের কারোরই কাম্য হতে পারে না। সেই জায়গা থেকেই আমাদের এই ভাইকে বোঝাতে হবে, আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক দান করুন। আর কোনো কোনো ফরজ ওয়াজিব তরক করলে বা কোনো কোনো পাপে লিপ্ত হলে ঈমানও নষ্ট হয়ে যায়। ঈমান কিসে নষ্ট হয় সেটি আমাদের জানা থাকা দরকার। তবে মৌলিকভাবে আহলুস সুন্নাহ জামাতের আকীদা এবং বিশ্বাস হলো যে কারোর মধ্যে ঈমান এর কোনো বিষয় যদি ত্রুটি না থাকে, এরপর তিনি যদি কোনো ওয়াজিব তরক করেন, কোনো গুনাহ করে ফেলেন, এমনকি কোনো সাধারণ ফরজ তার তরক হয়ে যায়, তো এর কারণে তিনি বেঈমান হয়ে যাবেন না। কিন্তু তার মধ্যে যদি বেপরোয়া ভাব চলে আসে, যেগুলো করে কি হবে, এগুলো করার দরকার কি, কোনো লাভ নাই, এসেই আল্লাহ মাফ করুক, এই জাতীয় যদি কোনো উক্তি করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে তার এই বেপরোয়া ভাবের কারণে আল্লাহ দ্রোহিতার সামিল হয়ে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারেন। জুনায়েদ আহমদ আপনি লিখেছেন, সম্প্রতি কুমিল্লায় বরের হাত ধোয়ানোর বকশিশ নিয়ে সংঘর্ষের কারণে বিয়ে পণ্ড হয়ে যায় এবং বরকনে সহ অনেকে আহত হন। বিয়ের অনুষ্ঠানের তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কয়েকদিন পরপরই এমন হতাহতের ঘটনা শোনা যায়। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বেজুনায়েদ, এটি বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করেই শুধু হচ্ছে, আমার মনে হয় ব্যাপারটি শুধু সেরকম নয়, বরং তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তুলকালাম হয়ে যাচ্ছে এবং অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের সমাজে অহরহ বিষয়। প্রায় দেখা যাচ্ছে লুডো খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে মারামারি হয়েছে। প্রায় দেখা যাচ্ছে যে স্বামী তার স্ত্রীর কাছে কোনো জামা স্ত্রী করে দিতে বলেছেন, ওইটাকে হয়তো ধুইতে বলেছেন বা কোনো একটা কাজ করতে দিয়েছেন, সে কাজটা করতে বিলম্ব হয়েছে বা তিনি ভুলে গিয়েছেন, এর ফলশ্রুতিতে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে যাচ্ছে। এরকম ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে বন্ধুবান্ধব একে অন্যকে খুন করে ফেলছে, এবং এই জাতীয় বিষয়গুলো দিন যত যাচ্ছে তত আমাদের সমাজে খুব স্বাভাবিক বিষয় পরিণত হচ্ছে এবং প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। এর সংক্ষিপ্ত আকারে যে কারণ বলতে চাই তা হলো, আমাদের মধ্যে নীতি, নৈতিকতা, আদর্শ, মানবিক মূল্যবোধ যেগুলো থাকার কথা সেগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, এবং এগুলোর মূল্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোনো জায়গায় নাই। যার কারণে মানুষ তথাকথিত ক্যারিয়ার গড়া, মানুষ তথাকথিত নিজের পায়ে দাঁড়ানো, তথাকথিত প্রতিষ্ঠিত হওয়া, এই যে একটা নেশা, এই নেশার বাইরে মানুষ হওয়ার যে চেষ্টা সেটি কোথাও করা হয় না, না পরিবারে, না সমাজে, না অন্য কোথাও। ব্যক্তি উদ্যোগে কিছু মানুষ চেষ্টা করছেন ভালো মানুষ হওয়ার, ভালো মানুষ হিসেবে থাকার। ওলামা একরাম চেষ্টা করছেন মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার, কিন্তু সমাজের মূল স্রোতে থাকা বেশিরভাগ মানুষ, তাদের কাছে মনুষ্যত্ব, মানবিক গুণাবলী অর্জন করার কোনো গুরুত্ব নেই। যার কারণে মানুষ দিন দিন পশুকে হার মানিয়ে ফেলছে। আপনি যখন বদমেজাজ এবং আপনার বদরাগ যেটা আছে, এটাকে কোনো দোষের বিষয় মনে করবেন না, আত্ম উন্নয়নের চিন্তা করবেন না, আত্মশুদ্ধির চিন্তা করবেন না, তখন এই সমস্যাগুলো বাড়তেই থাকবে। এজন্য আমাদের সমাজে মানুষের মধ্যে সবর এবং ধৈর্যের চর্চা যেন বাড়ে, সেজন্য তাদেরকে নীতি নৈতিকতার শিক্ষা যেমন দিতে হবে, তাদেরকে ধর্মীয় আপনার যে নির্দেশনাগুলো আছে সেগুলোর আওতায় আনতে হবে, সেগুলো তাদের মধ্যে জাগ্রত করতে হবে। এরকম নানাবিধ প্রচেষ্টার মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ বিদিন আমাদের সমাজ সুন্দর এবং সুস্থ ধারায় আপনার প্রবাহিত থাকবে। বিয়ের
অনুষ্ঠানের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষ হচ্ছে এবং সেখান থেকে বিয়ে পর্যন্ত পণ্ড হয়ে যাচ্ছে, মানে আমরা এখনও কতটা মূর্খ রয়ে গেছি, আমরা কতটা এখনও আমাদের কর্মে কোনো 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 ক্ষেত্রে কতটা বর্বর আমরা এখনও রয়ে গেছি, যে ছোট্ট একটা বিষয়কে আমরা হজম করতে পারছি না। তো এটার জন্য দরকার হলো ধর্মীয় শিক্ষার ব্যাপক প্রচার এবং প্রসার, এবং ব্যক্তি পরিবার সব জায়গায় চর্চা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আওলাদ মিয়া লিখেছেন, নববর্ষে আমাদের করণীয় কি, বা নববর্ষ কীভাবে উদযাপন করা উচিত? দেখুন, নববর্ষ উপলক্ষে বিশেষ কোনো করণীয় নাই। যাদের জীবনে কোনো কাজ নাই, জীবনটা কোনো বিশেষ লক্ষ্যের দিকে যে যাচ্ছে তা না, হেয়ালিপনা যারা করে তারা যা খুশি তা করতে পারে। একজন ইমানদার তার জীবনটা অত্যন্ত সুচিন্তিতভাবে তিনি জীবনের প্রতিটা মুহূর্তকে ব্যবহার করবেন। আমরা জানি যে আমাদেরকে চলে যেতে হবে দুনিয়া থেকে, এটা আমাদের থাকার জায়গা না। এখানে অযৌক্তিক কোনো ফুর্তি, আনন্দ, উল্লাসে মেতে ওঠা, কোনো উন্মাদনায় মেতে ওঠা, এরকম ইমানদার সাথে যায় না। একজন ইমানদার নববর্ষকে কেন্দ্র করে কিছুই করবে না। নববর্ষ বছরের নতুন দিন বা মাসের প্রথম দিন বা দিনের প্রথম প্রহর, এগুলো কোনোটাই আমাদের উৎসবের কোনো কারণ অন্তত নয়। এগুলো প্রকৃতি পূজারীদের কাজ, বিদেশিটা আমরা করব না, এবং এগুলো এই সমস্ত কালচার ও সংস্কৃতি থেকে আমরা দূরে থাকবো যত সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করে